ডিয়ার জব এক্সপিরিয়েন্স ভেরি গুড ইভিনিং তোমাদের সকলকে স্টাডি ইন উইন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে নতুন আরেকটা সুপার ইম্পর্ট্যান্ট ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। গুড নিউজ ত্রিপুরার ক্যাবিনেট বৈঠকে আজকে কিন্তু বেশ কিছু বড় বড় সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়েছে স্পেসিফিক্যালি চাকরি প্রত্যাশীদের জন্য। মনে রাখবে আজকে হচ্ছে 20 আগস্ট, আজকে ঠিক সকাল 11টায় ত্রিপুরা সেক্রেটারিয়েটে ক্যাবিনেট হলে 1.5 থেকে 2 ঘন্টা চলেছে এই ক্যাবিনেট মিটিং। এই ক্যাবিনেট বৈঠক বা মন্ত্রিসভার বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়েছে আগামী দিনে বিভিন্ন দপ্তরে নিয়োগের জন্য। সো যা সিদ্ধান্ত তোমরা অনেকেই হয়তো দেখেছো, আমরা সেই ভিডিওটা শেয়ার করতে পারিনি, কিন্তু তোমাদের জন্য এই ভিডিওটা নিয়ে এসেছি ত্রিপুরার সকল চাকরি প্রত্যাশীদের জন্য। যা আজকের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, প্রত্যেকটা পোস্টের সিলেবাস কি, যোগ্যতা কি থাকবে, সিলেকশন প্রসেস কি হবে, কবে নাগাদ নোটিফিকেশন আসতে পারে, সব কিছু ক্লিয়ারলি A to Z আমরা এই ভিডিওতে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। রয়েছে LDC পোস্ট, MTS পোস্ট, কনস্টেবল পোস্ট, সাব ইন্সপেক্টর, ASI, শিক্ষক, টেকনিক্যাল পোস্ট ও অনেক কিছু, যেগুলোর ব্যাপারে দপ্তর ভিত্তিক যা পোস্টের অনুমোদন দেওয়া হয়েছে সেগুলো যখন বেরোবে কি যোগ্যতা থাকতে পারে, কি সিলেবাস ধরে তোমরা এখন থেকে পড়াশোনা শুরু করবে, সব কিছু ক্লিয়ারলি আমরা কিন্তু বলে দেব। 2028-এ কিন্তু আসছে অ্যাসেম্বলি ইলেকশন, তার জন্য এখন থেকেই তোমাদের কিন্তু তৈরি হতে হবে। 2027-এও কিন্তু প্রচুর চাকরি কিন্তু ছাড়া হবে ত্রিপুরায়। সো এখনের যে টাইমটা, সেই টাইমটা তোমরা যদি ভালো করে ইউটিলাইজ না করো তোমরাই কিন্তু লুজার হবে, ঠিক আছে? সো ভালো করে বুঝে রাখবে কেন বলছি যে ইটস হাই টাইম টু স্টার্ট ইউর প্রিপারেশনস ফ্রম নাও। সমস্ত রাইট ডিটেলস এই ভিডিওতে তোমরা কিন্তু জানতে পারবে। সুপার ইম্পর্টেন্ট ভিডিও ফর অল দ্য জব এক্সপিরিয়েন্স অফ ত্রিপুরা। তোমরা এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করবে। আর যারা ফার্স্ট টাইম দেখছো আমাদের ভিডিওটা ইউটিউবে, চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। যারা ফেসবুক পেজে দেখছো, পেজটা তোমরা কিন্তু ফলো করে রাখতে ভুলবে না। স্টাডি ইন উইন ফলো করলে ত্রিপুরার সমস্ত চাকরির জেনুইন আপডেটস এই একটা প্ল্যাটফর্মে তোমরা কিন্তু পেয়ে যাবে। আর কোনো কিছু তোমাদের ফলো করতে হবে না, যেভাবেই হোক লাস্ট ডেটের আগে সব ইনফরমেশন আমরা তোমাদের কিন্তু জানিয়ে দেব। আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করার লিঙ্কটা ইউটিউব ভিডিও ডেসক্রিপশন বক্স ও ফেসবুক পেজের এই ভিডিওর কমেন্ট সেকশন আমরা দিয়ে রাখছি, সেগুলো তোমরা জয়েন করে রাখতে পারো। সেখান থেকেই টাইম টু টাইম সব আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে। আচ্ছা, কুইকলি বলে দিই ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে, তোমরা যারা ত্রিপুরার আসন্ন বিভিন্ন চাকরির পরীক্ষা বা ইন্টারভিউর জন্য প্রিপারেশন করছো, ইংলিশ বাংলা দুটো ভার্সানে MCQ প্লাস ডিটেলস আকারে ফুল সিলেবাস কমপ্লিট নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষার প্রিপারেশন অবশ্যই কিন্তু তোমরা বুস্ট করতে পারবে। আসছে প্রচুর চাকরির পরীক্ষা, এখন থেকে কিন্তু প্রিপারেশন নেওয়া শুরু করো। ফরেস্টার, ফরেস্ট গার্ড, স্পেশাল এক্সিকিউটিভ ইন্টারভিউ, JRBT 1 গ্রুপ সি 430টা পোস্টের ইন্টারভিউ নোটস, JRBT 2 গ্রুপ সি গ্রুপ ডি, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, TSR রিক্রুটমেন্ট, ওয়ার্ড সেক্রেটারি, অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি, জেল পুলিশ, জেল ওয়ার্ডার, TPSC স্টেনোগ্রাফার, প্রিলিমস ও মেন্স কম্বাইন 5, আরেকটা সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্ট আসবে, সেটার নোটস, ত্রিপুরা হাইকোর্টের আন্ডারে জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, সিস্টেম অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট ও গ্রুপ ডি পরীক্ষার নোটস, সফটওয়্যার টিআরএমের আন্ডারে বিভিন্ন রিক্রুটমেন্টের নোটস, SSC GD কনস্টেবল, MTS, RRB, NTPC গ্রুপ ডি সহ ত্রিপুরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স সব কিছুর কমপ্লিট আপডেটেড ফুল নোটস তোমরা যদি আমাদের থেকে নিয়ে পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, দেন এক্ষুনি আগে আমাদের এই নাম্বারটা, কন্ট্যাক্ট নাম্বারটা নিজেদের মোবাইলের কন্ট্যাক্ট লিস্টে সেভ করো। সেভ করে ইন্টারনেটটা অন করে মোবাইলে হোয়াটসঅ্যাপের কন্ট্যাক্ট লিস্টটা রিফ্রেশ করে দেখো, আমাদের এই নাম্বারের এগেনস্টে হোয়াটসঅ্যাপ শো করবে। এক্ষুনি হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলো কোন পরীক্ষার নোটস লাগবে, বাকি নোটসের ডিটেলস, ডেমো প্রাইস হোয়াটসঅ্যাপ মেসেজে রিপ্লাই করে আমরা তোমাদের বলে দেবো। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা নোট ডাউন করে রাখো, 6033157164। আবার বলে রাখছি 6033157164। এক্ষুনি মেসেজ করো, সব ডিটেলস আমরা মেসেজ করে তোমাদের বলে দেব। আজকের মন্ত্রিসভার খুবই গুরুত্বপূর্ণ একটা বৈঠক হয়েছে। আজকে বলতে 20 আগস্ট
সকাল 11টা থেকে দুপুর 1টা অবধি প্রায় 2 ঘন্টা কিন্তু এই ক্যাবিনেট বৈঠকটা হয়েছে। মহাকরণের যে ক্যাবিনেট হল সেখানে কিন্তু হয়েছে চাকরি প্রত্যাশীদের জন্য আমাদের অনারেবল সিএম প্রফেসর ডক্টর মানিক শাহ ওনার পৌরোহিত্যে চাকরি প্রত্যাশীদের জন্য গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়েছে। সো ক্লিয়ারলি বলে দেই কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর কোয়ালিফিকেশন কি কি থাকতে পারে। ভিডিওটা অবশ্যই তোমরা কিন্তু শেয়ার করবে। সবচেয়ে প্রথম বলছি 27টা পোস্ট 27 জিএ মানে হচ্ছে জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন, সাধারণ প্রশাসন, প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি ডিপার্টমেন্ট, হেড অফিসটা কোথায়? বর্দোয়ালি। সেই ডিপার্টমেন্টের আন্ডারে 27 জনকে নিয়োগ করা হবে টেকনিক্যাল পোস্টে। যেমন জেআরবিটি 1-এ কী ছিল? জুনিয়র পাম্প অপারেটর, মাল্টিটাস্কিং অপারেটর আনকমন। এইবার সেই পোস্টগুলো থাকবে আর অন্য আরও কিছু টেকনিক্যাল পোস্ট জেআরবিটি 2-তে কিন্তু অ্যাড হবে। সেগুলো কিন্তু আমরা আগেও বলেছি তোমাদের যে জেআরবিটি 2 আসবেই। আমরাই কিন্তু যেদিন জেআরবিটি 1-এর গ্রুপ ডি রেজাল্ট দিয়েছিল তার পর দিন একটা ভিডিও বানিয়ে সবার প্রথম বলেছিলাম যে জেআরবিটি 2 আসবে। দেখতে পেরেছ? অ্যাকচুয়ালি জেআরবিটি বোর্ড অনেকটাই টিপিএসসির থেকে কিন্তু ডিফারেন্ট। টিপিএসসি কী করে? প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা কিন্তু নিয়োগের যে প্রসেস সেটা কিন্তু করায়, কিন্তু জেআরবিটি বোর্ড হচ্ছে জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড। এখানে অনেকগুলো দপ্তরের একসাথে রিক্রুটমেন্ট করা হয়। অনেকগুলো পোস্ট জমে গেলে ওনারা একসাথে কিন্তু ছাড়বে। গ্রুপ সি নন টেকনিক্যালগুলো আলাদা করে ছাড়বে, এবার গ্রুপ সি টেকনিক্যালগুলো আলাদা করে ছাড়বে, আর গ্রুপ ডির জন্য আলাদা নোটিফিকেশন কিন্তু আসবে। বিরাট বড় কিন্তু রিক্রুটমেন্ট আসছে জেআরবিটি 2-র। যারা নিজেদের ফিউচারের জন্য সত্যিই তোমরা চিন্তিত, দেরি যদি করো প্রিপারেশন নিতে, মনে রাখবে হবে না। ঠিক আছে, মনে রাখবে হবে না। ডাইরেক্টলি বলে দিচ্ছি, এখন থেকে প্রিপারেশন নাও। নোটিফিকেশন আসার পর খুব কম কিন্তু সময় পাবে তোমরা প্রিপারেশন নেওয়ার। যতটুকুই সময় তোমরা পাবে নোটিফিকেশন এলে, ততটুকু সময় এনাফ হবে না এত স্টুডেন্টসের মাঝে কম্পিট করে নিজেদের নামটা মেরিট লিস্টে আনতে। তাই ভালো বুঝলে, ভালো জানলে, আমাদের কথা মানো, জেআরবিটি কিন্তু আসবেই। আমরা প্রত্যেকটা ভিডিওতে কিন্তু বলছি, যারা রেগুলারলি ফলো করো তোমরা কিন্তু জানো। এইবার টেকনিক্যাল নন টেকনিক্যাল পোস্টের রিক্রুটমেন্ট আলাদা হবে। টেকনিক্যালেও জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ, ম্যাথস এগুলো থাকবে, কিন্তু টেকনিক্যাল পার্টের ছোট্ট একটা পার্ট থাকবে, মেবি 30-40 মার্কসের। সেটা যখন সিলেবাসটা দেবে আমরা তোমাদের জানিয়ে দেবো। এখন জেআরবিটি বোর্ড থেকে লাইভ কোনো খবর আনা যাচ্ছে না। কেন? কারণ জেআরবিটি 1 430টা পোস্টের ওপর এখন 2টো কেস আর গ্রুপ ডির ওপর একটা কেস। ঠিক আছে, একটা হচ্ছে পিএইচ ক্যাটাগরির কেসটা, যেটা গ্রুপ সি আর গ্রুপ ডি দুটোর জন্য এলিজিবল, আরটা হচ্ছে 430টা পোস্টের যে কেসটা, সেগুলো নিয়ে এখন জেআরবিটি বোর্ড ব্যস্ত। আর জেআরবিটি 2-র আন্ডারে পোস্ট অ্যাডের ফাইল বিভিন্ন দপ্তর থেকে 2025 থেকেই যাচ্ছে। সবগুলো এখন একত্রিত করে মাস একটা রিক্রুটমেন্ট কিন্তু আসবে ত্রিপুরা অ্যাসেম্বলি ইলেকশনের আগে। যারা ভালো চাও প্রস্তুতি নাও, আমাদের কথা মানো, পরে কিন্তু আফসোস হবে যে কেন আগে থেকে বললাম না। যাই হোক, 27টা পোস্ট প্রিন্টিং স্টেশনারি ডিপার্টমেন্টের আন্ডারে অনুমোদন দেওয়া হয়েছে। জেআরবিটি বোর্ড রিক্রুটমেন্ট করবে আন্ডার জেআরবিটি 2। এর মধ্যে থাকছে চার্জম্যান, ককবরক কপি হোল্ডার, মেশিন ম্যান আর বাইন্ডার। কোয়ালিফিকেশন কি থাকবে দেখো, এইগুলো আগে নেওয়া হয়নি। মানে 2018তে নতুন সরকার ত্রিপুরায় আসার পর এই পোস্টগুলোতে কিন্তু নিয়োগ করা হয়নি ডাইরেক্টলি পোস্টগুলোর নাম বলে। তার জন্য এক্স্যাক্ট কী কোয়ালিফিকেশন থাকবে সেগুলো মানে কোনোখান থেকে সেগুলো অ্যাকচুয়ালি আমাদের খবর নিয়ে বলতে হবে সেই নির্দিষ্ট দপ্তর থেকে। ঠিক আছে, আমরা খবর নিয়ে তোমাদের জানাবো, কিন্তু অ্যাজ অফ নাও এতটুকু জেনে রাখো, মাধ্যমিক পাস প্লাস আইটিআই লাগবে বিভিন্ন ট্রেডে, যেমন ডেস্কটপ পাবলিশিং অপারেটর বা কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, বা বিভিন্ন যেই ট্রেডগুলো আছে ত্রিপুরার আইটিআইয়ে যেই ট্রেডগুলোতে কোর্সেস হয় সেগুলো লাগবে। জেআরবিটি 2-তে কিন্তু টেকনিক্যাল পোস্টের নোটিফিকেশন আলাদা আসবে। টেকনিক্যাল পোস্টের মধ্যে জুনিয়র পাম্প অপারেটর, জুনিয়র মাল্টিটাস্কিং অপারেটর আরও অন্যান্য পোস্টও কিন্তু থাকবে। টেকনিক্যাল পোস্ট ছাড়া নন টেকনিক্যাল পোস্টে থাকছে সবচেয়ে বড় এলডিসি পোস্ট থাকবে। এর আগের ভিডিওতে আমরা বলেছি সবচেয়ে বেশি পোস্ট থাকবে এলডিসি, লোয়ার ডিভিশন ক্লার্ক, হেলথ ডিপার্টমেন্ট, এডুকেশন ডিপার্টমেন্ট, সব জায়গা থেকে পিডাব্লিউডি, হেলথ, এডুকেশন, পিডাব্লিউডি, এই 3টে দপ্তর থেকে সবচেয়ে বেশি পোস্টের অনুমোদন কিন্তু গেছে।
আজকে ক্যাবিনেটে 219টা নতুন এলডিসি নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে মন্ত্রিসভা থেকে, যেগুলো আবারও জেআরবিটি গ্রুপ সি নন টেকনিক্যাল পোস্টে রিক্রুটমেন্টের সাথে কিন্তু বেরোবে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের আন্ডারে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের আন্ডারে। এলডিসি বলো বা তোমরা অ্যাসিস্ট্যান্ট স্টোর কিপার বলো বা জুনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট বলো, সেগুলোর আলাদা রিক্রুটমেন্ট হবে। আর জুনিয়র পাম্প অপারেটর, মাল্টিটাস্কিং অপারেটর, আর এই যে টেকনিক্যাল পোস্টগুলো চার্জম্যান, ককবড় কপি হোল্ডার, মেশিনম্যান, বাইন্ডার, এগুলো আলাদা হবে। এগুলো হচ্ছে টেকনিক্যাল পোস্ট। নন টেকনিক্যালগুলো আলাদা হবে, কারণ জেআরবিটি ওয়ানে এই টেকনিক্যাল নন টেকনিক্যাল পোস্টের একসাথে নিয়োগের প্রসেস করানোর জন্যই কিন্তু এতগুলো পোস্ট খালি গেছে, যার জন্যই কিন্তু কেসটা হয়েছিল। আরেকটা সেপারেট নোটিফিকেশন বেরোবে গ্রুপ ডি বা এমটিএস নিয়োগের। এইবার লোয়ার ডিভিশন ক্লার্ক বা গ্রুপ সি টেকনিক্যাল প্লাস নন টেকনিক্যাল মিলিয়ে পোস্ট বেশি থাকতে পারে কম্পেয়ার টু গ্রুপ ডি ইন জেআরবিটি 2। ভালো করে বুঝে রাখবে, 2500-র ওপরে পোস্ট নিয়ে মেগা রিক্রুটমেন্ট আসবে। আর কত তোমাদের সাইন দেব আমরা, সেই 1 বছর ধরে বলে আসছি। তোমরা বুঝতে পারছো জেআরবিটির নোটিফিকেশনের জন্য একটু ওয়েট করতে হবে, এত অধৈর্য হলে হবে না। ভালো কিছুর জন্য ওয়েট করতে হয়। ডিপার্টমেন্ট কি করছে, যতটুকু সম্ভব পোস্ট এডিশন করে চাইছেন ইলেকশনের আগে জেআরবিটি 2-র আন্ডারে হাজার হাজার পোস্টে একসাথে যাতে নিয়োগটা করানো যায়, তার জন্যই এত টাইম নিচ্ছে। বাই দ্য টাইম জেআরবিটির বোর্ডের ওপর জেআরবিটি 1-এর কেসগুলো কিন্তু জেআরবিটি কাজ করছে। এখন দে আর বিজি উইথ দ্য কেস। মোস্টলি জেআরবিটি 1 গ্রুপ সি 430টা পোস্টের ইন্টারভিউ নোটিস খুব তাড়াতাড়ি কিন্তু চলে আসবে। খুব দ্রুত গতিতে মিশন মোডে কিন্তু জেআরবিটি বোর্ড কাজ করছে। ঠিক আছে, তোমরা সবাই কিন্তু জেআরবিটি 2-র জন্য প্রস্তুতি নেওয়া শুরু করো বিফোর ইটস টু লেট। আর সিলেবাস আগের মতনই থাকবে। টেকনিক্যাল পোস্টের ওরা তোমরা এখন নন টেকনিক্যাল পার্টটা পড়ো, যেমন জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ, কম্পিউটার রিলেটেড একটা পার্ট, এগুলো পড়ো। ম্যাথস পড়ো, বেসিক ম্যাথস, যেটা তোমাদের আগে জেআরবিটি 1-এ যে সিলেবাস ছিল সেই সেম সিলেবাস কিন্তু থাকবে। এগুলো পড়ো। টেকনিক্যাল পার্টের 30 মার্কস আমরা পড়িয়ে দেবো, নোটসও নিয়ে আসবো আমরা। আগে সিলেবাসটা আমরা খবরটা নিয়ে জানতে পারি, আগে সেই 430টা পোস্টের ভেজালটা সারুক, তারপর আমরা তোমাদের জানিয়ে দেব। ঠিক আছে, তাছাড়া যেটার ব্যাপারে আমরা অনেক দিন বলেছি, 916টা পোস্টে ত্রিপুরা পুলিশে কনস্টেবল পদে নিয়োগের আজকে অনুমোদন আবার দেওয়া হয়েছে, মহিলা ও পুরুষ। ঠিক আছে, অলরেডি রিক্রুটমেন্ট কমিটি অনেক দিন আগেই গঠন করা হয়ে গেছে, ওনারা কাজ সেরেছেন। এইবার কিন্তু ইটস হাই টাইম যে ত্রিপুরা পুলিশের কনস্টেবল নোটিফিকেশন চলে আসবে। উইদিন 1 মান্থ কি 2 মান্থসের মধ্যে চলে আসার প্রবল সম্ভাবনা, কারণ ফাইনাল অনুমোদন কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এখানে আগের বার যে বেরিয়েছিল 1000টা পোস্ট, সেটা অনুযায়ী যদি আমরা ক্যালকুলেট করি, ইউআর ক্যাটাগরির জন্য 500-র উপরে পোস্ট থাকতে পারে বা 400 থেকে 500, এসটি ক্যাটাগরির জন্য 200 থেকে 300, এসসি ক্যাটাগরির জন্য 100 থেকে 200-র মধ্যে পোস্ট থাকতে পারে। ঠিক আছে, এইবার মহিলা রিজার্ভেশন থাকবে, প্রত্যেকটা পোস্ট থেকে কিন্তু 33% সিট কিন্তু কেটে নেওয়া হবে। ফর দ্য ওমেন অফ দ্যাট ক্যাটাগরি কোয়ালিফিকেশন হবে মাধ্যমিক পাস ইউআর ক্যাটাগরির জন্য, 8 পাস এসটি এসসি ক্যাটাগরির জন্য, বয়স হবে 18 থেকে 24, আর আপার এজ লিমিটে রিল্যাক্সেশন থাকবে এসটি এসসি ক্যাটাগরির জন্য। পুরুষদের হাইট লাগবে, উচ্চতা লাগবে ইউআর বা এসসি ক্যাটাগরির জন্য 5 ফিট 6 ইঞ্চ, এসটি ক্যাটাগরির জন্য 5 ফিট 5 ইঞ্চ। উচ্চতা বা হাইট লাগবে মহিলাদের জন্য ইউআর বা এসসি ক্যাটাগরির জন্য 5 ফিট, আর এসটি ক্যাটাগরির জন্য 4 ফিট 11 ইঞ্চ। ফিজিক্যাল টেস্ট হবে, আমরা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট বললাম। হাইটের পর তোমাদের চেস্ট মেজারমেন্টও আছে, সেটা তোমরা দেখে নিও। আমরা অলরেডি আগে একটা এক্সপ্লেন করেছি, তোমরা যারা ইউটিউবে দেখছো ওপরে গিয়ে ইউটিউবের সার্চ বারে সার্চ করে নাও ত্রিপুরা পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট 916টা পোস্ট স্টাডি এন্ড উইন, দেখবে ভিডিওটা পেয়ে যাবে। সম্পূর্ণ সিলেবাস, ফিজিক্যাল ক্রাইটেরিয়া, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, স্ট্যান্ডার্ড টেস্ট, সব কিছুর ব্যাপারে ক্লিয়ারলি আমরা কিন্তু বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে, লিখিত পরীক্ষা হবে 85 মার্কের, তারপর ইন্টারভিউ 15 মার্ক। প্রথম ফিজিক্যাল টেস্ট, যারা কোয়ালিফাই করবে তোমরা দেবে রিটেন এক্সাম, তারপর ইন্টারভিউ। রিটেনে তোমাদের সেই জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ, ম্যাথস, এগুলোই কিন্তু তোমরা পড়া শুরু করো। কনস্টেবলের নিয়োগ বিজ্ঞপ্তি এতটাই আমরা কাছে চলে এসেছি, জেআরবিটি 2-র আগে কিন্তু এটা আসার প্রবল একটা সম্ভাবনা। সবাই কিন্তু প্রস্তুতি শুরু করো, কারণ আগের যে ব্যাচটা রিক্রুটমেন্ট হয়েছিল 1000টা পুলিশ কনস্টেবলের মধ্যে 979 জন কিন্তু জয়েন করেছে অলরেডি, ওনাদের কিন্তু পাসিং আউট প্যারেডও কিন্তু কমপ্লিট। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। ইটস হাই টাইম ত্রিপুরা পুলিশ কনস্টেবলের প্রার্থীরাও কিন্তু পড়াশোনা শুরু করে দাও। তাছাড়া পোস্ট ক্রিয়েশনের অ্যাপ্রুভেল দেওয়া হয়েছে,
105টা পোস্টে 4টে নতুন রেলওয়ে পুলিশ স্টেশন গঠন করা হবে ত্রিপুরায়। ঠিক আছে, বিশ্রামগঞ্জ, উদয়পুর, বিলুনিয়া ও সাবরুমে। সেগুলোর জন্য 3 জন সাব ইন্সপেক্টর, 11 জন মহিলা সাব ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর 9 জন, মহিলা কনস্টেবল 56 জন, কনস্টেবল ড্রাইভার 5 জন নিয়োগ করা হবে। পোস্ট ক্রিয়েট করা হয়েছে, ক্রিয়েট করার পর ফাইলটা পাঠানো হবে অর্থ দপ্তরে। অর্থ দপ্তর যাচাই করে দেখবে যে কতটা পোস্টে নিয়োগ করলে রাজ্যের এখন যে আর্থিক অবস্থা, সেই অবস্থা বিবেচনা করে দেখবে যে কতটা পোস্টে নিয়োগ করা পসিবল। ফিনান্স ওনাদের নিজেদের ভিউজ দিয়ে পাঠিয়ে দেবে দপ্তরকে, তখনই বোঝা যাবে। ফিনান্স কিন্তু এমনও বলতে পারে যে ধরো 10টা পোস্ট, অ্যাট প্রেজেন্ট বেসড অন দ্য কারেন্ট ফাইন্যান্সিয়াল সিনারিও অফ দ্য স্টেট উই মে রিক্রুট ইন 8 নাম্বার অফ পোস্ট, এভাবেই কিন্তু বলতে পারে। ফিনান্সের অ্যাপ্রুভেল পেলে তারপর আবার কিন্তু ক্যাবিনেটে যাবে, সেটা হবে চূড়ান্ত অনুমোদন ফর ফিল আপ। একটা হচ্ছে পোস্ট ক্রিয়েশনের অ্যাপ্রুভেল, আর একটা হচ্ছে ফিল আপের অ্যাপ্রুভেল। অনেকগুলো পোস্ট কি হয়, ফিনান্সের আগেই অ্যাপ্রুভেল নিয়ে চলে আসে, তখন ক্রিয়েশন প্লাস ফিল আপ একসাথে অনুমোদন দিয়ে দেয় ত্রিপুরা ক্যাবিনেট। আর কিছু কিছু আছে পোস্ট ক্রিয়েশন করা হয়, তারপর ফিনান্সে পাঠানো হয়, ফিনান্সের ভিউজ নেওয়া হয়, তারপর আবার ক্যাবিনেট ফিল আপের অ্যাপ্রুভেল দিলে তারপর দপ্তরে পাঠালে দপ্তর কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করে। সো এই 105টা পোস্ট এখনও দেরি আছে আসতে, জাস্ট ক্রিয়েশন করা হলো, তবে আগামী বছরের মধ্যে বিফোর ইলেকশন ইট ইজ হাইলি এক্সপেক্টেড টু কাম। এখন তোমাদের চাকরি প্রত্যাশীদের বসে থাকার একদম কিন্তু সময় নেই। আর এগুলোর জন্য তোমরা ত্রিপুরা পুলিশ কনস্টেবলের মতো যে সিলেবাস, সেগুলোর জন্য প্রিপারেশন নিতে থাকো। ফিজিক্যাল টেস্টও তোমরা এই ত্রিপুরা পুলিশ কনস্টেবলের যে ক্রাইটেরিয়াগুলো দেখে তোমরা কিন্তু প্রিপারেশন নিতে পারো। তাছাড়া জেআরবিটি 2-র আন্ডারে আরও চাকরির অনুমোদন দেওয়া হয়েছে। 6টা লোয়ার ডিভিশন ক্লার্ক বা এলডিসি পোস্ট, 9 জন এমটিএস মাল্টিটাস্কিং স্টাফ বা গ্রুপ ডি নেওয়া হবে ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরার আন্ডারে। ঠিক আছে, এলডিসির জন্য রাখা হবে কিন্তু মাধ্যমিক পাস, যেটা জেআরবিটি 1-এ ছিল সেম সব কিছু থাকবে। টেকনিক্যাল পোস্টের যে আলাদা নোটিফিকেশন বেরোবে সেগুলোর জন্য আইটিআই লাগবে। যাদের আইটিআই থাকবে না, তোমরা এমটিএস বা গ্রুপ ডির মধ্যে যেমন নাইট গার্ড আছে, পিয়ন আছে, অ্যাটেন্ডেন্ট আছে, অনেক পোস্ট আছে, মালি আছে, সেগুলো একসাথে কিন্তু অনেক দপ্তরের জন্য কিন্তু নিয়োগ করা হবে। সো জেআরবিটি 2-র জন্য 27টা পোস্ট, 219টা পোস্ট, আর এদিকে হচ্ছে 15টা পোস্টের টোটাল কিন্তু অনুমোদন দেওয়া হয়েছে আজকের ক্যাবিনেট মিটিংয়ে, উইচ ইজ হিউজ। এর আগের ক্যাবিনেট মিটিংয়েও কিন্তু জেআরবিটি 2-র জন্য অনুমোদন দেওয়া হয়েছিল। ইট উইল বি এ হিউজ নোটিফিকেশন, প্লিজ প্রিপেয়ার ফ্রম নাও অনওয়ার্ডস। তাছাড়া আরেকটা গুড নিউজ হচ্ছে, আরও একবার ইলেকশনের আগে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা শিক্ষক নিয়োগ করা হবে সাধারণ ডিগ্রি কলেজের জন্য। যে জেনারেল গভর্নমেন্ট ডিগ্রি কলেজেসগুলো আছে ত্রিপুরায়, সেগুলোর জন্য 200 পোস্টের ক্রিয়েশনের অ্যাপ্রুভেল দেওয়া হয়েছে। এখন এগুলো অর্থ দপ্তরে যাবে, অর্থ দপ্তর ওনারা বিবেচনা করে দেখবেন যে কতটা পোস্টে নিয়োগ করা পসিবল, তারপর ওনাদের ভিউজ দিয়ে ওনারা দপ্তরে পাঠাবেন, দপ্তর তারপর ক্যাবিনেটে পাঠাবে, ক্যাবিনেট ফিল আপের অ্যাপ্রুভেল দিলে তারপর দপ্তরের কাছে আবার দিয়ে দিলে দপ্তর থেকে টিপিএসসিতে কিন্তু দিয়ে দেওয়া হবে। আবার 200 পোস্টে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করা হবে গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজের জন্য। বিভিন্ন সাবজেক্ট থাকতে পারে, যেমন ফিজিক্স, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, ইংলিশ, সবগুলোর জন্য কিন্তু পিএইচডি ডিগ্রি বা মাস্টার ডিগ্রি উইথ নেট স্লেট ক্লিয়ার করা কিন্তু থাকতে হবে বেসড অন সাবজেক্ট। কিছু সাবজেক্ট আছে যেগুলো তো মাস্টার ডিগ্রি দিয়েই নিয়ে নেয়, কিছু সাবজেক্ট আছে পিএইচডি লাগে, নেট স্লেট ক্লিয়ার করা কিন্তু থাকতে হয়। সাবজেক্ট ওয়াইজ সেপারেট কোয়ালিফিকেশন লাগবে, যেটা যখন বেরোবে আমরা জানতে পারবো। এটাও নেক্সট বছরই কিন্তু বেরোবে যতটুকু আমাদের ধারণা। ইমিডিয়েট আসতে পারে 916টা পোস্টে ত্রিপুরা পুলিশে কনস্টেবল আসতে পারে, আর জেআরবিটি 2 কিন্তু আসার সম্ভাবনা হোপফুলি বাই জানুয়ারি ফেব্রুয়ারি 2027। ঠিক আছে, সামনে 27শে আগস্ট থেকে আছে অ্যাসেম্বলির মনসুন সেশন শুরু হচ্ছে 27শে আগস্ট থেকে। আর সময় নেই, এটাই ছিল অ্যাসেম্বলির আগে লাস্ট ক্যাবিনেট মিটিং। আরেকটা ক্যাবিনেট মিটিং হবে, সেটা সম্পূর্ণ অ্যাসেম্বলির সংক্রান্ত, যেটা অ্যাসেম্বলি শুরু হওয়ার একদিন আগে হবে বা ওই দিনই সকালে হবে 27শে আগস্ট। অ্যাসেম্বলিতে কর্মচারীদের ডিএ নিয়ে একটা বড় আপডেট আসার কিন্তু প্রবল সম্ভাবনা আছে ত্রিপুরার সরকারি কর্মচারী ও পেনশনারদের জন্য। অ্যাসেম্বলিতেও আমরা জানতে পারবো স্পেশাল এক্সিকিউটিভ, জেল পুলিশ, এগুলো যে আটকে আছে নিয়োগগুলো, সেগুলোর কী স্ট্যাটাস। কারণ অলরেডি
অলরেডি আমরা প্রত্যেকবার কিন্তু দেখেছি এগুলো নিয়ে কিন্তু বিরোধী বেঞ্চ থেকে কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করা হয়। সো এবারও জিজ্ঞেস করা হবে, আমরা শেয়ার করব সেই ভিডিওগুলো তোমাদের সকলের জন্য। অবশ্যই কিন্তু স্টাডি ইন উইন চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না, বা যারা তোমরা ফেসবুক পেজে দেখছো পেজটা কিন্তু ফলো করে রাখতে ভুলবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো কোন কোন চাকরির জন্য এখন থেকে তোমাদের প্রিপারেশন নিতে হবে। বাকি কোনো আপডেট আসলে আমরা নেক্সট ভিডিওতে তোমাদের জানিয়ে দেবো। ভিডিওটা অবশ্যই তোমরা শেয়ার করো ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে। ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে। সমস্ত আপকামিং ত্রিপুরার চাকরির পরীক্ষা ও ইন্টারভিউ নোটস নিয়ে আমাদের থেকে পড়তে তোমরা হোয়াটসঅ্যাপ মেসেজ করে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 6033157164। চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যারা ইউটিউবে দেখছো, পেজটা ফলো করবে যারা ফেসবুক পেজে দেখছো। চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।